হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আজকে না বৃষ্টির দিনে কি রান্না করব না করব আজকে এটাই ভেবে পাচ্ছি না। তো ওই যে গাছে কয়েকটা পুঁইশাক ছিল, ওগুলো কেটে নিলাম, আর সবজি কয়েকটা আনা ছিল বাড়িতে, তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, তো ওগুলো ভাবলাম আজকে রান্না করি। তো মানে মিশালি ঘ্যাট করব আর কি, একটা নিরামিষ সবজি। তো ব্লগটা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা, প্লিজ স্কিপ না করে। আর প্লিজ বন্ধুরা, আমার এটা নতুন চ্যানেল, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এটাই চাবো। তো দেখো, এদিকে আমার সবজি তো হয়ে গিয়েছে প্রায়, আর এদিকে আমি কয়েকটা মানে পাতা আর কি রেখে দিব বড়া খাওয়ার জন্য। আর এদিকে কয়েকটা ডান্টিও রেখে দিব ফ্রিজের মধ্যে, কারণ কি বেশি হয়ে গেছে আর কি কাটাটা, তো ওর জন্য ভাবলাম কি নষ্ট হবে না, ফ্রিজে রেখে দিই। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, কারণ কি পুচকুচুনা না মানে প্রচুর আমার ছেলে কান্না করছিল, তো ওর জন্য ওই ফাঁকে আর কি রান্নাটা করে নিয়েছি আমি। তো বৃষ্টির দিনে আর কি করা যায়, এগুলাই খেতে হবে, খুব কষ্ট। তার মধ্যে তো সবজির এত দাম, সবজির থেকে মাছ মাংস খাওয়াটাই বেশি বেটার মনে হচ্ছে এখন, সবজির প্রচুর দাম। দেখো, আমি এখন এই যে গ্যাস টেবিল মুছে নেব, কারণ কি আমার তো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস টেবিল মুছে ঘর শুধু মুছার বাকি আছে, আর তোমার হচ্ছে তোমার কাপড় ধোয়ার বাকি আছে, মানে অনেক কাজই বাকি আছে। তারপরে বাসন মাজার বাকি আছে, অনেক কাজ বাকি আছে আর কি। তো আশা করছি ভালো লাগে, ব্লগটা দেখতে থাকো, আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে পাশে থেকো আমার, আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার বন্ধুরা, এটাই বারবার বলছি, তোমাদের সাপোর্ট আমার খুবই খুবই দরকার। তো ওই যে পুচকুসোনার বোতলটা মাজা হয়েছিল, তো মুখাটা খুঁজে পাচ্ছিলাম না, এখানে রেখেছিলাম। আর এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে মুছিয়ে নিব আর কি। এই যে মনে হয় 2-1 দিন পর পর না মুছলে না মনে হয় ধুলা জমে এখানে নোংরা হয়ে থাকে। তো এই যে প্রতিটা দিন একদিন পর আমি এটা প্রতিটা দিন মনে করে মুছে পরিষ্কার করে আর করে বাসনপত্রগুলো রেখে দিই। তো এগুলো কিন্তু সকালের বাসন, সকালে চা খাওয়া হয়েছিল, ওই বাসনগুলোই মেজে রেখেছিলাম। তো ওই বাসনগুলো আর কি গুছাই নিই, তো ভাবলাম কি যে র্যাকটা একবারে পরিষ্কার করে মুছে তারপরে রাখবো, আর তোমাদের সাথে শেয়ারও করব। তো এই যে এখন আমি নিচে নেমে পড়লাম আর কি, যে জলের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বৃষ্টির দিন না বন্ধুরা, মনে হয় জলটা হাত থেকে বেশি পড়ে। তো দেখো, এই জায়গাটায় মানে এত জল জল হয়ে থাকে না, ভাল লাগে না। তো এই যে ওই ন্যাকড়াটা দিয়ে আর কি পরিষ্কার করে মুছে নিলাম। তো ঘরটা না খালি জল জল হয়েই থাকে, এমন মনটা করে আর কি, মনটা বলে। তো এই যে এখন আমি এই পাপোস তো না আর কি, বস্তাটা আর কি চটের, তো বাইরে বের করে দিলাম, রৌদ্রের মধ্যে শুকবে। আর এটা আমার কি ঘর টর জল টল মোছার জন্য ঘরে রাখি। তো নিয়ে গেলাম, তো দেখছি এখন না সুন্দর রৌদ্র উঠেছে, তো ভাবলাম কি কাপড়গুলো একটু মেলে দিই। কিন্তু এই কাপড় আর কয় মিনিট, 5 মিনিটও শুকাতে পারবে না বন্ধুরা, এত জোরে বৃষ্টি নেমে যায়। তোমরা দেখতেই থাকো ব্লগটা, সবটাই বুঝতে পারবা। তো দেখো কাপড়গুলো কি সুন্দর মেলে দিলাম। এখন দেখো একটু রৌদ্র উঠেছে, তো ছাগল মানে যার যার বাড়িতে ছাগল আছে, সেই ছাগলগুলোকে একটু বের করে দিল, যে খাওয়া দাওয়াটা করবে আর কি, বাইরে একটু খেলবে ঘুরবে খাবে। কিন্তু সেটা তো আর হলো না, এত জোরে বৃষ্টি নেমে যায় কি বলবো। তো দেখো সব বাসনপত্র নিচে মানে বাইরে বের করে নিয়ে আসলাম, এখন আমি বাসনপত্রগুলো মেজে নেব আর কি। তো কড়াইটা গরম গরম মাজলে বেশি একটু চকচকা হয়, তো ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন মাজছি আর কি, গরম মাজলে না সেই চকচকা হয়ে যায় আর কি। তোমরাও এই টিপসটা ফলো করতে পারো। দেখো আমি কিন্তু বাসন মাজতে মাজতে দৌড়ে উঠলাম, এই যে বৃষ্টি হচ্ছে, আমার একদম গা ভিজে যাচ্ছে আর কি। তাড়াতাড়ি করে সব কাপড় ঠাপড় রেখে আবার বসে পড়লাম বাসন মাজতে। একটু পরে বৃষ্টিটা আবার কমে যাবে, কেমন রাগটা উঠছে বলো তো বন্ধুরা, তোমাদেরও কি এরকম হচ্ছে? এই যে কাজ করছো আর দৌড়ে দৌড়ে এদিক ওদিক করছো, তার মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে কত কষ্ট হচ্ছে কাজ, আরও বৃষ্টির দিনে কাজ একদম হাতে পায়ে মানে লেগে আছে, কাজই আগাচ্ছে না এরকম মনে হয়। তো এই যে এদিকে পুচকুসোনা তো ঘুমিয়ে আছে, আর আমি ফটাফট এদিকে আর কি করে নেব। তো বাসনপত্র মাজার পর ঘর দুয়ার একটু ঝাড়বো, ঝাড়ার পর কি করা যায় জানো, পুচকুসোনা না উঠেই যায়, এমন দুষ্টু। এই যে আমি এখন ঘর দুয়ারগুলো ঝাড়বো, ঝেড়ে একটু মুছে নেব, মানে ওরকমভাবে মুছবো না, হালকা ডিপ ক্লিন করবো। কারণ কি বলো তো বন্ধুরা, এই যে বৃষ্টির দিন না বেশি জল মানে ঘর যদি মুছা যায় আরও মনে হয় বেশি নোংরা হয়ে যায়,
ওর জন্য আর কি পরিষ্কার করে হালকা করে মুছবো, আর খরগোশের জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তো এই যে খরগোশের জায়গাটা পরিষ্কার করে ওদেরকে একটু খাওয়া দিয়ে দিলাম। এদিকে ঘর ঝাড়তে ঝাড়তে তোমাদের দাদাভাই চলে আসে। তো পুচকুসোনার খাওয়া শেষ হয়ে গিয়েছিলো, নেক্সট টাইম তো ওটা নিয়ে আসলো আর একটু বেসন নিয়ে আসবে। তো শুধু পকোড়াটা ভাজিনি, পকোড়াটা আর কি পরে ভাজবো স্নান করে। তো এই যে এখন আমি ঘর দুয়ার ঝাড়ু করে হালকা মোছামুছি করে নেবো আর কি। আর তোমাদের দাদাভাই আসে, তার একটু পরেই পুচকুসোনা আর কি উঠে যায়। তো দেখো ভিজা কাপড়গুলো যে নিয়ে আসলাম চেয়ারে রেখে দিয়েছি, কারণ কি এটা এখন এরকম করে থাকবে, একবারে রাত্রে না ঘরের মধ্যে রশি বাঁধবো আর ফ্যান চালু থাকে, তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে ঘর কাপড়গুলো আর কি। আর রান্নাঘরে তো ফ্যান নাই, তো রান্নাঘরটা এমনি শুকিয়ে যাবে, আর ওগুলো ঘর মুছিয়ে আমি ফ্যান চালু করে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমাদের ঘরে সবসময় ফ্যান চলতেই থাকে, কারণ কি পুচকুসোনা থাকে, ওর না গরমটা মনে হয় বেশি, তো ওর জন্য। এদিকে আমি দেখো ঘর দুয়ার মোছা হয়েই গেছে প্রায় আর কি। এখন শুধু সিঁড়িটা আর এটা মুছবো। তো সিঁড়িটা তো মুছবো না, সিঁড়িটা এখন ওভাবেই রেখে দেবো। কারণটা হয়েছে এখন আমি এখানে অনেকগুলো কাপড় ধোয়ার বাকি আছে, তো ওর জন্য খালি এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি আমি কাপড় ধুয়ে তারপরে এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিব। আর কাপড়ও অনেক আছে ধোয়ার, বৃষ্টির দিনে মনে হয় বেশি কাপড় বের হয়। তোমাদের দাদাভাইয়ে টোটো চালায়, কাপড় গা ভিজে যায়, তার মধ্যে পুচকুসোনা হিসু করে, আর আমি ওদিক বাইরে এদিক ওদিক যাই, আমারও জামা কাপড় ভিজে যায়, আর ভেজা জামা কাপড় পরতে না একদম ভাল লাগে না। তো ওর জন্য মনে হয় বেশি একটু কাপড়টা বের হয়, কিন্তু বের না করতে চেলেও কি বলো তো বন্ধুরা, বের তো হয়েই যাবে, কারণ এই যে পুচকুসোনা ছোট, তার মধ্যে তো কাজ করতেই লাগবে, তো এইটাই হচ্ছে কথা। আর না ধুলে তো আবার ঢিপ হয়ে যাবে, যদি রোদ্রের আশায় বসে থাকি যে রোদ্র উঠবে তারপরে কাপড় দেবো, সেটা তো আর হয়ে ওঠে না। রোদ্র কখন উঠবে আর কখন দেবো, তো এই যে এখন ধুয়ে মেলবো তো না, এখানে রেখে দেবো রসির মধ্যে, বললাম না যে রাত্রিবেলা ফ্যানের হাওয়ার মধ্যে দিয়ে দেবো, আদা শুকনো হয়ে যাবে, এভাবে করেই চলছে। আর পুচকুসোনার তো জামার অভাব নাই, ওর অনেক জামা। তো ওই দেখো ও দুষ্টামি শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠিয়ে দেখো এদিক ওদিক করছে, আমার আশপাশ করছে, শুধু কাপড় জল গিজার জন্য, শুধু জল গিজবে ও। ওকে জল গুজতে এত ভাল লাগে না, ওর জন্য আর কি। তো এই যে আমার কিন্তু কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আর এই যে কিছু জল তোমাদের দাদাভাই নিয়ে আসলো, আর কিছু ওই যে বৃষ্টির জল ঢিপ হয়েছিল, ওই জলগুলো দিয়ে আর কি সুন্দরভাবে করে আমি কাপড়গুলো আঁকড়াই নেবো আর কি। তো আমার কাপড় ধোয়া কিন্তু প্রায় হয়েই গিয়েছে, এখন শুধু চিপে রাখছি আর কি। ব্রাশ ট্রাশ সব আমি সুন্দরভাবে রাখি। আর আমার কাজগুলো তোমাদের বন্ধুরা কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলবা। তোমাদের কমেন্টের আশায় আর আমি বসে আছি। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল আইকনটা দাবিয়ে নিব, কারণ কি নতুন ব্লগ আসলেই তোমরা দেখতে পারবে। এই যে স্নান করে চলে আসলাম বন্ধুরা, তো ব্লগটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করেও। আজকের জন্য